রাজ্যে ফের সিবিআই তদন্তের নির্দেশ। এবার নদিয়ায় পুলিশের মারে মৃত্যুর অভিযোগে। আর এই নির্দেশ দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ টেনে আনলেন আরজিকর কাণ্ডের প্রসঙ্গ। নদিয়ার মুরুটিয়া থানা এলাকার এই ঘটনার সূত্রপাত 2023 সালের 25শে আগস্ট রাতে। মাদক মামলায় অভিযুক্ত একজনকে ধরতে ব্রজনাথপুরের এই বাড়িতেই আসে মুরুটিয়া থানার পুলিশ। বাড়ির লোকেদের অভিযুক্তকে না পেয়ে তার দাদা শওকত মণ্ডলকে বাড়ি থেকে মারতে মারতে নিয়ে যাওয়া হয়। পরের দিন সকালে বাড়ি থেকে খানিকটা দূরে একটি বাঁশবাগান থেকে উদ্ধার হয় শওকত মণ্ডলের মৃতদেহ। পুলিশ ও উপস্থিত সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ তোলে পরিবার। মামলা গড়ায় আদালতে। 2023 সালের 18 সেপ্টেম্বর নদিয়ার পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আমার স্বামীর আমি ন্যায্য বিচার চাই। আমার স্বামীকে মারি ফেললো পুলিশের এখন আমি শাস্তি চাইছি। সিবিআই তদন্ত আজ দিয়েছে, তাতে আমি খুশি। মৃত শওকত মণ্ডলের পরিবারের দাবি, একই সময়ে তাদের বাড়ি থেকে 14 কিলোমিটার দূরে দিঘলকান্দি পঞ্চায়েতের ধারা গ্রামে খুন হন নওশাদ শেখ নামে এক ব্যক্তি। অভিযোগ, পুলিশের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ করায় নওশাদ শেখ খুনের মামলায় জড়িয়ে দেওয়া হয় তাদের পরিবারের সদস্যদের। পরবর্তীকালে নওশাদ শেখ খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ। এবার পুলিশের মারে শওকত মণ্ডলের মৃত্যুর অভিযোগে তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আমাদের রাজ্যের আইন শৃঙ্খলাটা এখন এমন জায়গায় পৌঁছেছে যে পুলিশ সিআইডির উপরে আর কারো ভরসা নেই, সব ভরসা গিয়ে পড়েছে সিবিআইয়ের ওপরে। এইরকম পরিস্থিতি তৈরি হওয়ার কারণ একটাই, ভবানীপুরের থেকে যখন মুখ্যমন্ত্রী ক্রিমিনালদেরকে ছাড়িয়ে নিয়ে আসেন, ফলে সেই রাজ্যের পুলিশি ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যাওয়া, এটা রাজ্যের পক্ষে নিশ্চিতভাবেই শুভ লক্ষণ নয়। দুটো মামলা বিচারাধীন এবং দুটো মামলাতেই মাননীয় উচ্চ আদালত একটা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে, আইন অনুযায়ী চলবে। এখন তাতে কে দোষী নির্দোষ সেটা ভবিষ্যতে প্রমাণ হবে। এখানে তো কোনো রাজনীতি নেই, কোনো রকম পার্টির কোনো ইনফ্লুয়েন্স নেই, কোনো কিছু ব্যাপার নেই। পর্যবেক্ষণে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আরজিকর কাণ্ডে ধর্ষণ খুনের মূল মামলা সিবিআইকে দেওয়া হয়েছিল। সেই কারণে পরে আর্থিক দুর্নীতি মামলার তদন্তভারও সিবিআইকে দেওয়া হয়। আগের খুনের ঘটনায় ফাঁসানোর অভিযোগের তদন্ত যেহেতু সিবিআই করছে, এবার তার সঙ্গে সম্পর্কযুক্ত আরেকটি ঘটনায় তদন্তভার গেল কেন্দ্রীয় এজেন্সির হাতে। সৌভিক মজুমদার ও প্রদ্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।